এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে। সারা রাজ্যে আমরা একটা প্রভাব লক্ষ্য করছি যে সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, কন্ট্রাকচুয়াল যে কোনো নিয়োগ নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি যে ওখানে লেখা থাকছে যে চুক্তিভিত্তিক নিয়োগ কন্ট্রাকচুয়াল 2 বছর বা 3 বছরের, কি 10,000, 12,000, 13,000, 14,000 টাকা পর্যন্ত স্যালারি। তাকে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করিয়ে নিয়ে 11,000, 12,000 টাকা করে স্যালারি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেরকম একটি মামলা মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কী হলো বিস্তারিত জানুন। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার। মঙ্গলবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গম এবং বিচারপতি রাজস্বী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সারা রাজ্যে চলছে। ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে, কিন্তু তা নিয়মিতভাবে করা যায় না। এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে, দেশের আর কোথাও এমন হয় না। এখানে যে সিভিক পুলিশ, কন্ট্রাকচুয়াল, বিভিন্ন পুলিশের নিয়োগ হয় কিন্তু কন্ট্রাকচুয়ালের উপর নির্ভর করে, সেটা এখানে বলতে চাওয়া হচ্ছে। গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার চুক্তিভিত্তিক আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চে ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্যকে চরম ভর্ৎসনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানিতে মামলাকারীর আইনজীবী হিসাবে সওয়াল করেন ফিরদৌস শামীম। প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গম এবং বিচারপতি রাজস্বী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানায়, এই নিয়োগ প্রক্রিয়ার উপর সিঙ্গেল বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছে আপাতত তা বল থাকবে। শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, সর্বত্র কীভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমনই জিনিস আমি আর কোথাও দেখিনি। এর পাশাপাশি তার প্রশ্ন, চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কীভাবে? আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন, তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি নেবেন কেন? তখন দায়িত্ব কে নেবেন? এই নিয়ে কলকাতা হাইকোর্টে আজ উঠেছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেনি রাজ্য সরকারের উকিল। মঙ্গলবারের শুনানিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে আদালত। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, যারা 3-4 ঘন্টার জন্য কাজ করেন তাদেরকে না হয় চুক্তিভিত্তিতে নিয়োগ করলেন, তা বলে সব কর্মী কীভাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে? আদালতের কাছে এটা বোধগম্য নয়। এখানে পুলিশও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। সকাল থেকে কাজ করিয়ে 14,000 টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ? দেশের কোথাও আমি এমন দেখিনি। তারপরেই ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয়। এই হলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে রাজ্যের আবেদন খারিজ করে দেয়। কারণ আমরা লক্ষ্য করছি যে রিসেন্ট কয়েক বছর চারিদিকে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে, 10,000, 11,000, 7,000, 8,000 টাকা স্যালারি দিয়ে, বেতন দিয়ে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন এক্সাম বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করছে? অল্প টাকায় 30,000, 40,000 টাকা স্যালারি না দিয়ে সেখানে আমি 4-5টা কর্মী নিয়োগ করব। সেখানে কি হচ্ছে কি দক্ষতা সম্পন্ন কর্মী পাওয়া যাচ্ছে না। অল্প টাকার জন্য কর্মীরা অন্যদিকে নজর দিচ্ছে, কাজের প্রতি মন দিচ্ছে না। একটা কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অগোছালো অবস্থা প্রত্যেকটা দপ্তরে কিন্তু চলছে। এটাকে কেন্দ্র করেই মামলা এগোয় সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা আজ রেখে দিলেন। তাহলে রাজ্য সরকার কি এই চুক্তিভিত্তিক নিয়োগ কন্টিনিউ করবে? এই নিয়ে থেকে যাচ্ছে গভীর প্রশ্ন। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই অবশ্যই আরেকটা জিনিস করতে হয়, পোস্টটি লাইক করে দেবেন, প্রয়োজন মনে করলে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন পরীক্ষার খবর দিয়ে থাকি এবং পরীক্ষা সংক্রান্ত ইন্টারভিউ ও পরীক্ষা প্রস্তুতি, বিশেষ করে প্রাথমিকের পরীক্ষা, সিটেটের
এই সমস্ত প্রিপারেশন আমি দিয়ে থাকি, বা রাজ্য জুড়ে, জেলা বা ব্লক জুড়ে কোথায় কী নিয়োগ হচ্ছে সেই আপডেটও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।